তো বন্ধুরা, আজকে আমি একটা শাড়ির রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এখানে আমার কটা ডাঁটা শাক ছিল, কাটোয়া ডাঁটা, আর কটা মূলো শাক ছিল। তা কী করবো, অল্প কটাতে তো হয় না, আমি দুটোকে মিক্স করে নিয়েছি। দেখুন, এটা আমার হচ্ছে কাটোয়া ডাঁটার শাকের ডগাগুলো, আর এখানে হচ্ছে এই যে মূলো শাক আছে। দেখুন, বুঝতেই পারবেন দু রকমের শাক এখানে মিক্স করা আছে। এই যে মূলো শাক আর এই যে কাটোয়া ডাঁটার শাক। এবার এটাকে আমরা ভালো করে ধুয়ে কুচিয়ে নেব। আমরা ভালো করে কুচিয়ে নেব। আমি কুচিয়ে তারপরে ধোবো, আপনারা ধুয়েও কুচিয়ে নিতে পারেন, যার যেমন সুবিধা। এরকমভাবে যতটা পারবো ঝিরি করে আমরা শাকটাকে কুচিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে শাকটাকে আমরা ঝিরি করে কুচিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে মূলো শাকটা কেটে ধুয়ে ভালো করে জল ছড়িয়ে নিয়েছি। মূলো শাক আর ডাঁটা শাক মিক্স করা হচ্ছে, আপনাদের আগেই দেখিয়েছি। এবার এখানে আমি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে দেবো একটু হাতে একটু রসুন কুচিয়ে নিয়েছি। এবার এটাকে সোমবার দিয়ে দেবো। রসুনটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে শাকটাকে ছেড়ে দেবো। দেখুন, রসুনটা আমার পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এবার শাকটাকে দিয়ে দেবো নুন। আমি হলুদটা পরে দেবো, যেহেতু এর মধ্যে মূলো শাক আছে, মূলো শাকটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, তাই আমি এই হলুদটা পরে দেবো। এবার এটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে দেবো। শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা হলুদটা দিয়ে দিয়েছি। এবার আমরা আর একটু ভালো করে মিডিয়াম আঁচে দিকে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো চিনি। দিয়ে এবার এটাকে আমরা ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের শাক রেডি হয়ে গেছে। এইভাবে আমরা বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি গরম ভাতে খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।